তাকওয়া দাওয়াত সেন্টার এই জন্যই গঠন করা হয়েছে যাতে করে কোরআন ও হাদিসের মাধ্যমে বর্তমানে জাহিলি ব্যবস্থাপনা, মূর্খতা ব্যবস্থাপনা, অজ্ঞতা ব্যবস্থাপনাকে ভেঙ্গে চুড়ে একদম দুমড়ে মুচড়ে একাকার করে দিয়ে নতুন করে নতুন ধাঁচে নতুন ছাঁচে মানুষদেরকে গঠন করে এমন একটি সমাজ ব্যবস্থা পৃথিবীর জমিন উপহার দেয়া, যেই সমাজ ব্যবস্থা আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছিলেন। একটা হলো দাওয়াত দেওয়া হয়, আর দাওয়াত ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়া হয়। আর একটা হলো এখানে বই পুস্তক মজুদ আছে দ্বীন ইসলামকে জানার জন্য। তাকওয়া দাওয়াত সেন্টার করার লক্ষ্য উদ্দেশ্য দুইটা। এক নম্বর লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে জড়িয়ে দেওয়া। যারা ইয়াং আছে, যারা কম বয়সে ছাত্র জনতা, তাদের জন্য আমাদের তাকওয়া দাওয়াত সেন্টার করেছে পাঠাগার। তাকওয়া দাওয়াত সেন্টার থেকে দায়ী বের হয়, তারা জুম্মার দিনে মানুষদেরকে আহ্বান করে শোনায়, ও লোকেরা, সাধারণ জনগণেরা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা হিসাবে তোমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি। এইটা হক, এইটা হক নয়। শুধু তাই নয়, কারণ জুম্মার দিনে আলোচনাতে যথেষ্ট হয় না, এই জন্য আমরা করেছি সাপ্তাহিক ব্যবস্থাপনা। যারা শিক্ষিত মহল, আলেম ওলামা আছে, তাদের ব্যাপারে আমাদের পদক্ষেপ হলো আমরা আমাদের তাকওয়া দাওয়াত সেন্টারের মাধ্যমে তাদেরকে সংঘবদ্ধ করে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি, যাতে করে জুম্মার দিনে তাদের আপন জুম্মাতে তারা সেই সকল কথা বলে যেই সকল কথা বলা জনগণের জন্য জরুরি। যারা একদম ইয়াং, একদম ছোট, একদম কচি মানুষ, কিছুই জানে না, তাদের জন্য তাকওয়া দাওয়াত সেন্টার থেকে একটি নতুন জিনিস চালু হচ্ছে আগামী এই শনিবার থেকেই। সেটার নাম হলো সকালবেলার মুক্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামানাল কুরআনা ওয়াল বায়ানি মা লাম না'লাম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آيات وحدث عن بني إسرائيل ولا حرج من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত ধৈর্য সহকারে তার কোরআন এবং তার রাসূলের হাদিস থেকে জ্ঞানগর্ভ কিছু আলোচনা শোনার মতন পরিপূর্ণ সুযোগ করে দিয়েছিলেন। সে আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপনার্থে সকলেই একযোগে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, অন্তরের অন্তরস্থল থেকে সংক্ষিপ্ত আকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজ তাকওয়া দাওয়াত সেন্টার ও পাঠাগারের উদ্যোগে মাসিক প্রোগ্রামের প্রথম প্রোগ্রামে উপস্থিত, ঠিক না? আমাদের তাকওয়া দাওয়াত সেন্টার এইটা, এর মাসিক প্রোগ্রাম হয়। আসলে মাসিক প্রোগ্রামের আগে আমি একটি কথা আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, সেটা হলো তাকওয়া দাওয়াত সেন্টারের এই প্রোগ্রামগুলো কেনই বা করা হয়, আর তাকওয়া দাওয়াত সেন্টার ও পাঠাগার কেনই বা করা হয়েছে জানার দরকার আছে না? কোথাও তো এরকম জিনিস দেখি না, হঠাৎ করে এখানে একটা হয়ে গেল এলাকার মধ্যে তাকওয়া দাওয়াত সেন্টার। এক একজনের মানুষের ভিতরে এক এক রকম প্রশ্ন। কেউ কেউ ভাবছেন হয়তো এটা কোনো মসজিদে হলো নাকি, এমনটা প্রশ্ন আছে না নাই?
আছে। কেউ কেউ ভাবছেন যে না নিশ্চয় এটা কোনো প্রতিষ্ঠানে হলো নাকি, এটা নিশ্চয় মনে কোনো কেজি স্কুলের মতন প্রতিষ্ঠান হয়ে যাবে বোধ হয়, এরকম অনেক প্রশ্ন মনের ভিতরে আছে। কেউ বা বলছে যে না এটা মনে হয় খ্রিস্টানদের প্ররোচনায় গঠিত কোনো কেন্দ্র হতে পারে। এরকম বিভিন্ন রকম প্রশ্ন আমাদের মধ্যে আছে না নাই? আছে। আসলে আমরা এই সকল প্রশ্নের খোলসা করতে চাই। তাকওয়া দাওয়া সেন্টার ও পাঠাগার, এখানে দুইটি বিষয়কে সংযুক্ত করা আছে। একটা হলো এই জায়গা থেকে দাওয়াতি কার্যকলাপ পরিচালিত হয়, আরেকটি বিষয় হলো এখানে একটি পাঠাগার আছে যেখান থেকে বই পুস্তক পড়ার ব্যবস্থাপনা আছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কয়টা জিনিস বলেন তো? দুইটা। একটা হলো দাওয়াত দেওয়া হয়, আর দাওয়াত ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়া হয়। আর একটা হলো এখানে বই পুস্তক মওজুদ আছে দ্বীন ইসলামকে জানার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য, নিজের চরিত্রকে ঠিক করার জন্য, পৃথিবীর জমিনে রিয়েল হিরো কি করে হওয়া যায়, কি করে সর্বসেরা মানুষ হওয়া যায়, এইরকম নিয়ম পদ্ধতির সমন্বয়ে গঠিত কিছু বই, যেগুলো পড়ার মাধ্যমে আমি আমার বাস্তব লাইফটাকে সবার সামনে উপস্থাপন করতে পারি একদম হিরো হিসাবে। কথা কি বুঝতে পারছেন? এরকম কিছু বই আছে যেটা আমরা পড়ার মাধ্যমে নিজেদেরকে সংশোধন করতে পারি। সব মানুষ তো বই পড়তে পারবে না, পারবে? তাহলে সেই সকল মানুষের উপায়টা কি? তার জন্য আর দাওয়াত ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দাওয়াত দিয়ে দিয়ে বোঝানো। আপনাদেরকে একটু শোনাই জিনিস। তাকওয়া দাওয়া সেন্টার এই জন্যই গঠন করা হয়েছে যাতে করে কোরআন ও হাদিসের মাধ্যমে বর্তমানে জাহিলি ব্যবস্থাপনা, মূর্খতা ব্যবস্থাপনা, অজ্ঞতা ব্যবস্থাপনাকে ভেঙ্গে চুরে একদম দুমড়ে মুচড়ে একাকার করে দিয়ে নতুন করে নতুন ধাঁচে নতুন ছাঁচে মানুষদেরকে গঠন করে এমন একটি সমাজ ব্যবস্থা পৃথিবীর জমিনে উপহার দেয়া, যেই সমাজ ব্যবস্থা আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এটা কি চারটিখানি ব্যাপার? এই জন্য তাকওয়া দাওয়া সেন্টার করা। আপনারা বলতে পারেন যে এইটা না করলে কি হইতো না এই কাজটা? অবশ্যই হইতো। কেন হবে না? অবশ্যই হবে। আমি না করলে অন্য কারো মাধ্যমে হবে, তবে কাজ হওয়া দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, আপনারা জানেন দারুল আরকাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যত মানুষদেরকে দাওয়াত দিতেন তার নির্দিষ্ট একটা ঘর ছিল, নির্দিষ্ট একটা ঠিকানা ছিল, নাম ছিল দারুল আরকাম, আরকামের বাড়ি। এই আরকামের বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন এবং সাহাবীদের সাথে পরামর্শ করতেন। সাহাবীরা কিভাবে সমাজে দাওয়াত দেয়া যায়, যারা দাওয়াত গ্রহণ করতে চায়, ইসলাম সম্পর্কে বুঝতে চায়, তাদের জন্য আলাদা সময় বের করে বোঝানোর জন্য একটা নির্দিষ্ট জায়গার নাম দারুল আরকাম। লোকেরা ওইখানে আসবে, আমি নবী সেইখানে থাকবো, আমাকে জিজ্ঞাসাবাদ করবে ইসলাম সম্পর্কে, আমি তাদেরকে বুঝাবো কোনটা আল্লাহর পক্ষ থেকে আসা ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। মক্কার জমিনের লোকেরা মনে করছিলেন যে ইসলাম আগে থেকে মানতো না? মানতো। আপনারা কি মনে করেছেন মক্কার লোকেরা যেন তেন লোক নয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক। কোন বংশের বলেন তো? ইসমাইলের বংশের লোক। চারটিখানি না, মাথা উঁচু করে বাঁচা লোক তারা। তারা বলেন আমরা সেই লোক যেই লোকের মর্যাদা পৃথিবীর সব জায়গায় বিচরণ আছে। কারণ পৃথিবীর সব জায়গার মানুষ হজ করার জন্য আসে কোথায়? মক্কায়। এই জন্য পৃথিবীর সেই জামানায় পৃথিবীর যেই জায়গায় হোক ডাকাতরা মানুষদেরকে আক্রমণ করত, যদি খালি শুনতো এরা মক্কার লোক তখন ছেড়ে দিত, আক্রমণ করতো না। কারণ ভয় ছিল মক্কার লোকরা হলো আল্লাহর ঘরের পাশের লোক, এদের প্রতি একটু অত্যাচার করলে আল্লাহর গজব আসবে। ডাকাতেরও এই ভয় ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বংশের লোকদেরকে ভালো করার জন্য, আরো সুন্দর চরিত্রবান করার জন্য একটি ঠিকানা ঠিক করেছিলেন, যার নাম দারুল আরকাম। কি আরকাম বলেন তো? তার একটা ঠিকানা না করলে মানুষ বুঝে না কোথায় যা সঠিকটা পাবো। এজন্য আমরাও একটি ঠিকানা করেছি, এর নাম হলো তাকওয়া দাওয়া সেন্টার। এটা কেন্দ্র। আপনি এখানে আসেন, আমাদেরকে পাবেন। কখন পাবেন? সব সময় পাবেন। তার মধ্যে স্পেশালি পাবেন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। আপনার যদি কোনো বিষয় জানার থাকে, ইসলাম সম্পর্কে বোঝার থাকে, আপনি পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো তাকওয়া দাওয়া সেন্টার কেন করা হলো? এই জন্য করা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি যে আয়াতটা সূচনা লগ্নে তেলাওয়াত করেছি 6 নম্বর পারার 5 নম্বর সূরা মায়েদার 2 নম্বর আয়াতের শেষ অংশ। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ও
ও দুনিয়ার মানুষ, তোমরা অবশ্যই ভালো কাজ, কল্যাণ কাজ এবং তাকওয়ার কাজে মানুষকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে পরস্পরকে সহযোগিতা করতে হবে কেমন কাজে? ভালো কাজে, তাকওয়ার কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অবশ্যই মানুষকে পাপাচার কাজে এবং মানুষকে অন্যায় কাজে সহযোগিতা করবা না। এই আদেশটা করেছেন কে? আল্লাহ। কোন কোন কাজে সহযোগিতা করা যাবে, কোন কোন কাজে করা যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন। এজন্য এই কথাগুলো সমাজের মানুষকে প্রচার করার জন্য আমাদের এই তাকওয়া দাওয়া সেন্টার। প্রশ্ন হলো, আমরা কিভাবে এগুলো প্রচার করি? আমরা এই দাওয়াতগুলো বিভিন্নভাবে প্রচার করি জানেন। আমাদের তাকওয়া দাওয়া সেন্টারের লক্ষ্য উদ্দেশ্য যেমন অল্প কিছু নয়, অনেক, তেমনি আমাদের প্রচার মাধ্যমগুলোও অনেক। আপনারা অবাক হবেন যে তাকওয়া দাওয়া সেন্টারের কার্যকলাপ কি এরকম করে মাসে একটা বৈঠক দেয়া না। তাকওয়া দাওয়া সেন্টার এই জন্য করা হয় নাই। তাকওয়া দাওয়া সেন্টার করার লক্ষ্য উদ্দেশ্য দুইটা। এক নম্বর লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে জড়িয়ে দেওয়া। একজন মানুষের সাথে কার সম্পর্ক হওয়া দরকার বলেন তো? আমাদেরকে বানাইছেন কে? মারবেন কে? ফিরে যাব কার কাছে? হিসাব দিতে হবে কার সামনে? সবই তো আল্লাহর সামনেই হবে। মানুষ তো এগুলো ভুলে গিয়ে খারাপ কাজ করে, ঠিক কিনা? যাতে মানুষ আল্লাহর কাছ থেকে দূরে না যায়, আল্লাহর সাথে সম্পর্ক করে রিলেটেড থাকে, এই কাজটা গড়ার প্রথম ধাপটা হলো তাকওয়া দাওয়া সেন্টারের কাজ। সুবহানাল্লাহ পড়েন। আমরা সমাজের মানুষদের কাছে আগে প্রথমে দাওয়াত পৌঁছাই কি করে আপনি আল্লাহর কাছাকাছি হবেন, আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কি, এজন্য আমাদের দাওয়াতি প্রোগ্রাম। আর সমাজের মানুষ যেহেতু এক শ্রেণীতে না, এক শ্রেণীর মানুষ বলেন তো, এখানে আমরা অনেকে বৃদ্ধ মানুষ আসছি, ঠিক না? অনেকেই যুবক, অনেকে মাঝামাঝি বয়সের, অনেকেই শিক্ষিত, অনেকেই শিক্ষিত নয়, অনেকেই আলেম, অনেকেই সাধারণ মানুষ। তাহলে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে না নাই? তাহলে বিভিন্ন কোয়ালিটির মানুষের কাছে কি একই রকম দাওয়াত চলে? একই রকম চলে না। এই জন্য আমাদের তাকওয়া দাওয়া সেন্টারের এক এক রকম পদ্ধতি। সেটা কি? যারা ইয়াং আছে, যারা কম বয়সে ছাত্র জনতা, তাদের জন্য আমাদের তাকওয়া দাওয়া সেন্টার করেছে পাঠাগার। কি করেছে বলেন তো? পাঠাগার। এদের দাওয়াতি কার্যকলাপ হলো, যুবক তুমি ধ্বংস হয়ে যেও না, তোমাকে আমরা জান্নাতের পথে ডাকতে চাই। কোন পথে? জান্নাতের পথে, কোরআন এবং হাদিস দিয়ে। আমরা এই কথা বলতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলের, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলের, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলিয়ে দে আমলের, বলে দেই কাছে টেনে জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। বুঝতে পারছেন? তাহলে আমাদের দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য হলো, যুবক আমি শুধু একাই জান্নাতে যাব না, তোমাদেরকেও সাথে নিতে চাই। এমন একটা কাফেলায়, যে কাফেলা কোরআন হাদিস থেকে তোমাদেরকে দাওয়াত দেবে আর তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে। এজন্য আমাদের পাঠাগার করা, যাতে ছেলেরা নষ্ট না হয়ে যায়, বিড়িখন না হয়ে যায়, তামাকখন না হয়ে যায়, অভদ্র না হয়ে যায়, ছেলেদের মেন্টালিটি খারাপ না হয়ে যায়, আচরণ খারাপ না হয়ে যায়, এদেরকে সোজা পথে ঠিক করার জন্য আমাদের এই পাঠাগার। কথা কি বুঝতে পারছেন? ছেলেরা বই পড়বে, নিজের ভুল নিজে বুঝবে, আহা আমি কোথায় অবস্থান করতেছি, এজন্য আমাদের পাঠাগারের বই আছে, তারা বুঝবে। দ্বিতীয় নম্বর হলো, যদি এমন মানুষ হয় যেই মানুষটা সাধারণ মানুষ, লেখাপড়াই জানে না, তার উপায়টা কি? দাওয়াত সেন্টার তাদের পক্ষ থেকে কি ব্যবস্থা নিয়েছে? ব্যবস্থা নিয়েছে তাদের পক্ষ থেকে দুইটা। একটা হলো জুম্মার দিনে জুম্মাতে আলোচনা তাদেরকে শোনাই দেওয়া, কোনটা ঠিক আর কোনটা ঠিক। তাকওয়া দাওয়া সেন্টার থেকে দায়ী বের হয়, তারা জুম্মার দিনে মানুষদেরকে আহ্বান করে শোনায়, ও লোকেরা, সাধারণ জনগণেরা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা হিসাবে তোমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি, এইটা হক, এইটা হক নয়, এইটা সঠিক, এইটা বেঠিক, তোমরা এইটা গ্রহণ করো, এইটা বর্জন করো। সাধারণ জনগণকে জুম্মার দিনে আলোচনা করে আমরা শোনাই। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়,
কারণ জুম্মার দিনে আলোচনা তো যথেষ্ট হয় না। এই জন্য আমরা করেছি সাপ্তাহিক ব্যবস্থাপনা, একটি করে মসজিদে গিয়ে সপ্তাহে একদিন ফিক্সড করে রাখি, সেই দিন তাদেরকে আমরা খুলে খুলে বলি কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি করতে বলছেন, কি না করতে বলছেন। কোরআন হাদিসের আদলে খুলে খুলে বলার চেষ্টা করি। এটা হলো সাধারণ জনগণের কাছে দাওয়াত পৌঁছার আমাদের টেকনিক। সুবহানাল্লাহ পড়েন। এবার যদি আমরা প্রশ্ন করেন যে বুঝলাম সাধারণ জনগণকে আপনারা বুঝান, যুবকদেরকে আপনারা বুঝালেন, কিন্তু আমরা যারা শিক্ষিত জনগণ আছে তাদের ব্যাপারে আপনার পদক্ষেপ কি? সুন্দর। তাকওয়া দাওয়াত সেন্টার তাদের ব্যাপারে সুন্দর পদক্ষেপ নিয়েছে। যারা শিক্ষিত মহল আলেম ওলামা আছে তাদের ব্যাপারে আমাদের পদক্ষেপ হলো আমরা আমাদের তাকওয়া দাওয়াত সেন্টারের মাধ্যমে তাদেরকে সঙ্গবদ্ধ করে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি, যাতে করে জুম্মার দিনে তাদের আপন জুম্মাতে তারা সেই সকল কথা বলে যেই সকল কথা বলা জনগণের জন্য জরুরি। সুবহানাল্লাহ পড়েন। এটা আমাদের দায়িত্ব, এই জন্য আমরা মুরব্বীদের এই কাজে লাগাইছি। এখন যদি আপনি প্রশ্ন করেন যে বুঝলাম মধ্যমধ্যী বয়স তাদের ব্যবস্থা আপনি করছেন, শিক্ষিত মহলদের ব্যবস্থা করছেন, ইয়াং জেনারেশন করছেন, এখন যারা বাচ্চা আছে ছোট একদম কি করছেন আপনারা? হ্যাঁ, আমরা তাকওয়া দাওয়াত সেন্টার বসে নাই, যারা একদম ইয়াং একদম ছোট একদম কচি মানুষ কিছুই জানে না তাদের জন্য তাকওয়া দাওয়াত সেন্টার থেকে একটি নতুন জিনিস চালু হচ্ছে আগামী এই শনিবার থেকেই। সেটার নাম হলো সকালবেলার মক্তব। সুবহানাল্লাহ পড়েন। কি চালু হচ্ছে বলেন তো? মক্তব। এই শনিবার থেকেই তাকওয়া দাওয়াত সেন্টারে চালু হচ্ছে মক্তব, কোরআন শিক্ষা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায়। সুবহানাল্লাহ পড়েন। এইজন্য আপনার বাচ্চাকে আমরা শ্রেষ্ঠ বানাতে চাই, গায়ক বানাতে চাই না, নর্তকী বানাতে চাই না। আমরা চাই আপনার ফ্যামিলিতে এমন সন্তান জন্মগ্রহণ করুক, এমন ছেলে সন্তান আসুক যাদেরকে নিয়ে মানুষ হাই হাই করবে যে হ্যাঁ আমার এই ছোট্ট বাচ্চা আতু আতু করে কথা বলতে শিখেছে, সে এখন কোরআন পড়তেও জানে। সুবহানাল্লাহ পড়েন। আমরা এমনটা চাই, এই জন্য কচি বাচ্চাদের জন্য আমাদের এমন পদক্ষেপ। আপনার জন্য আমাকে আবারও প্রশ্ন করেন যে বুঝলাম এগুলো আপনারা করছেন, কিন্তু সমাজে তো এই শুধু ছোট বাচ্চা আর একটু বড় সাইজের আর একটু সাধারণ জনগণ আর শিক্ষিতই শুধু তো নয়, অনেক ধনী মানুষও আছে, আছে না নাই? তাদের ব্যাপারে আপনার পদক্ষেপটা কি? প্রশ্ন করতে পারেন কি পারেন না? পারেন। আমাদের তাকওয়া দাওয়াত সেন্টার বসে নাই আর আমরাও বসে নাই, তাদের ব্যাপারে আমাদের পদক্ষেপ হলো যারা সমাজের ধনী মহল তাদের সাথে আমরা প্রথম দিকে রিলেটেড হই, একটু সম্পর্ক যুক্ত হই এবং তাদেরকে আমরা বুঝাই ও ধনী মানুষ তোমাদের উপরে আল্লাহ খাস করে 5 রকম ইবাদত ফরজ করেছে। কয় রকম? তোমাদের কালেমাও পড়তে হবে, তোমাদের 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, তোমাদের যাকাতও দিতে হবে, তোমাদের হজও করতে হবে, রমজান মাসে রোজাও। আর সমাজে যারা গরিব মানুষ তারা হজ করতেও যাবে না, যাকাতও দেবে না। তারা কি করবে? কালেমা পড়বে, নামাজ আদায় করবে, রমজান মাস আসলে কি করবে? রোজা রাখবে। তাহলে গরিব মানুষের কয়টা কাজ? 3টা। ধনী মানুষের কয়টা কাজ? আমরা ধনীদেরকে বোঝাই ধনীরা তোমাদের উপর আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আহামরি একদম আশ্চর্য হয়ে যেও না। তাকওয়া দাওয়াত সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই ওই আয়াত আল্লাহ বলছেন, কি বলছেন? যে ধন সম্পদের ব্যাপারে সুন্দর কথা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ যদি কায়েম করো ধনী তারপর যাকাতটাও বুঝিয়ে দিও। কি বুঝিয়ে দিও? যাকাত। অর্থাৎ আমরা ধনীদেরকে উদ্বুদ্ধ করি যাকাত না দিয়ে যদি আপনি মারা যান তাহলে আল্লাহর নবীর সেই হাদিসটা একবার মনে রাখেন। কোন হাদিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা তোমরা কি জানো সবথেকে মিসকিন কে? তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বলেন আল্লাহর নবী মিসকিন হলো ওই ব্যক্তি যার টাকা পয়সা কিছুই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে সেই মিসকিনের কথা বলি নাই, আমি ওই মিসকিনের কথা বলেছি যার দুনিয়ার জমিনে টাকা পয়সা ছিল, ধন সম্পদ ছিল, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, নেকির অনেক অনেক পাহাড় ছিল তারপরও সে মিসকিন। আপনারা অবাক হলেন কি হলেন না? একে আমরা কেউ মিসকিন বলবো বলেন তো? বলবো না। সাহাবীরা অবাক হয়ে গেছেন, আল্লাহর নবী মানেটা কি? তো সবই আছে, নেকির পাহাড়, এত ভালো মানুষ, সে আবার মিসকিন কি করে হয়? আল্লাহ নবী বলেন ওই লোকটা যখন কিয়ামতের মাঠের দিন দাঁড়াবে, দাঁড়ানোর সাথে যখন তার হিসাব নেওয়া হবে তার পিছনে এমন কিছু লোক দাঁড়াবে যাদের জমি সে ক্ষমতা বলে দখল করে নিয়েছে, ধনী টাকা পয়সা বেশি তাই। ওই লোকটা এমন লোক যেই লোকটা মানুষকে অন্যায় আচরণ করেছে, ওই লোকটা এমন লোক যে মানুষকে অন্যায়ভাবে গালি দিয়েছে, মানুষকে থাপ্পড় দিয়েছে, মানুষের টাকা আত্মসাৎ করেছে, ধনী মানুষ বিচার হয় নাই।
পিছনে এই সকল লোকও আছে। যখন বড় বড় নেকির পাহাড় নিয়ে কিয়ামতের মাঠের দিন দাঁড়াবে, পিছনে এই গরিব লোকরা দাঁড়িয়ে বলবে, আল্লাহ আজকে তো সঠিক বিচার পাওয়ার দিন। দুনিয়া তো সঠিক বিচার হয় নাই, কারণ ধনীরা যেই দিকে বিচার যায়, খাওয়া যেই দিকে বিচার তো সেই দিকে, ঠিক কিনা? দুনিয়ার তো এইরকম আইন হচ্ছে। তখন গরিবরা বলবে, আল্লাহ বিচার করেন, আমার জমি সে জবরদস্ত করে এত কাটা দখল করে নিয়েছে, এই পরিমাণ দখল করে নিয়েছে, আইল ভেঙ্গি দিয়ে এইরকম করেছে, আল্লাহ বিচার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, ফেরেশতারা একটু দেখো তো এর কি পরিমাণ জমি সে জবরদস্ত করে দখল করেছে। ফেরেশতারা মাপবে, মাপার পর আল্লাহ বললেন, ওজনটা কত বড় হয় দেখো তো। ওজনটা মাপা হবে। আল্লাহ বলবেন, ওই সম পরিমাণ ওজন হিসেবে ওর নেকির পাল্লা থেকে নেকিটা কাটো। যেই পরিমাণ জমিনও দখল করেছে, ওর ওজন যেই পরিমাণ হয়, ওই পরিমাণ নেকির পাল্লা থেকে নেকি কেটে নিয়ে আসো। ফেরেশতা নেকি কাটবে। আল্লাহ বলবেন যে, এই গরিব শোনো, তোমার তো জমি নিয়েছিল, আজকে তোমার নেকি দিয়ে পুষিয়ে দিলাম, যাও তুমি চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। এরকম করে প্রত্যেক মানুষ যার কাছে সে আঘাত দিয়েছে, প্রত্যেকের আঘাতের বিনিময়ে এরকম করে নেকি তাকে বুঝিয়ে দেওয়া হবে। তারপরও কিছু লোক থাকবে, তারা বললো যে, আল্লাহ সব তো নেকি ওর শেষ হয়ে গেল দিতে দিতে, কিন্তু আমরা যে বাকি আছি, আমাদের তো এখনো ক্লিয়ার করা হয় নাই। তখন আল্লাহ বলবেন যে, তোমাদের আর কি দেবো? আল্লাহ যেহেতু বিচার সঠিক হবে, আজকে তো আর বেইনসাফি হবে না, তাহলে আমরা কি আমাদের হক বিচার পাবো না? যারা হক বিচার পায় তারা তো পেয়ে গেল এবং নেকি নিয়ে চলে গেল, আমরা কি করব? আল্লাহ বললেন, তোমাদের ক্ষতি কি পরিমাণ তারা দেখবেন। আল্লাহ বললেন, ক্ষতি পরিমাণটা মাপো, মাপা হবে। এরপর আল্লাহ বললেন, ফেরেশতারা ও যার ক্ষতি করেছে যেই পরিমাণ, ওই পরিমাণ ওই ব্যক্তির গুনাহ কাটা শুরু করে দাও। ওই পরিমাণ মেপে গুনাহ কাটবে। আল্লাহ বললেন, ফেরেশতারা ওই গুনাহটা এই হাজী সাহেবের পাল্লায় তুলে দাও আর ওরে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। লাস্টে গুনার বোঝা অন্যের গুলো নিয়ে নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী বলছেন, এই হলো মিসকিন। এই কি বলেন? এজন্য আমরা সমাজের ধনী মানুষদেরকে বলি, ধনীরা আহা মরি একদম ধন সম্পদ নিয়ে খুব বড়াই করিও না, ও আতু যাকাত, যাকাতটা আদায় করে একটু বাঁচো। এটা আমাদের তাকওয়া দাওয়া সেন্টারের পক্ষ থেকে আহ্বান চলে। এরপর আপনি যদি বলেন যে, হুজুর বুঝলাম, ধনীদেরকে বুঝালেন, কিন্তু গরিব মানুষকে কি করে বুঝাবেন? গরিবদের তো বুঝাই লাভ নেই, তাদের তো পেটে ক্ষুধা, ঠিকই না? তো গরিবদের আপনারা কি করেন? হ্যাঁ, আমরা গরিবদের জন্য অনেক কাজ করি, আপনি জানেনই না। তাকওয়া দাওয়া সেন্টার থেকে আমাদের গরিবদের জন্য অনেক কাজ। তার এক নম্বর কাজ হলো, আমরা গরিবদের অবস্থান দিয়ে কার কি অবস্থান, আমাদের গরিব মানুষের কারো যদি অসুখ বিসুখ হয় যে চিকিৎসা করতে পারতেছে না, এমন লোক আমাদের সমাজে থাকে না? অসুখ হয়ে যে চিকিৎসা করতে পারে না, তখন তাকওয়া দাওয়া সেন্টার আমাদের সে উদ্যোগ গ্রহণ করে যে ওই মানুষটার চিকিৎসা করতে যেই পরিমাণটা খরচ হয়, আমরা আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তাকে আমরা সহযোগিতা করি। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, এমন যদি হয়ে যায় যে গরিব মানুষটার একটা টিউবওয়েল নেই, পানি খাবে সে কিনতে পারে না, তখন আমাদের তাকওয়া দাওয়া সেন্টার করে কি, ওর বাড়িতে যায় পর্যবেক্ষণ করে যে তার টিউবওয়েল বসার মতন জায়গা আছে কিনা। যদি দেখে আছে, তাহলে তাকওয়া দাওয়া ফাউন্ডেশন করে কি, তার বাড়িতে নলকূপের ব্যবস্থাপনা করে দিয়ে আসে। সুবহানাল্লাহ বিহামদি। আমরা সামনের দিকে আরো অনেক সহযোগিতাপূর্ণ কাজ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কখনো বসে নেই। এই জন্য গরিব মানুষদের জন্য আমাদের সহযোগিতার বিভিন্ন রকম সিস্টেম চালু করা আছে, এগুলো আমরা সামনের দিকে একদম সমাজের জন্য করব। তো এরপরে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, হুজুর তো বুঝলাম গরিব ধনী সবার করলেন, কিন্তু সমাজে তো এমন কিছু কাজ আছে যেটা গরিব ধনী না, সবার জন্য মিশ্রিত কাজ। যেমন যৌতুক একটা কাজ আছে না নাই? ধনীও মানে না, গরিবও সবার কাছে যৌতুক চায়, এটা আমাদের সমাজে আছে না নাই? ধনীর বেলায়ও যৌতুক দিতে হবে, গরিবের বেলায়ও যৌতুক দিতে হবে। এই যে খারাপ কিছু প্রথা আছে, এই ব্যাপারে আপনার তাকওয়া ফাউন্ডেশনের কাজ কি? আমাদের তাকওয়া ফাউন্ডেশনের এই ব্যাপারে কাজ হলো, যদি গরিব মানুষ থাকে এরকম যাদেরকে প্রেশার ক্রিয়েট করে যৌতুক দিতে বাধ্য করা হচ্ছে, আমরা সেখানে নিজ উদ্যোগে যাই, তাদেরকে বুঝাই, এবং ওই বিবাহ দিতে তারা ব্যর্থ হয়ে যায়, বিবাহ দিতে না পারে যৌতুকের কারণে, আমরা সুন্দর ব্যবস্থাপনা করে যা খরচ হয় কিছু অংশ হলেও দিয়ে তাদের বিবাহটা সুসম্পন্ন করার ব্যবস্থা পরিপূর্ণ নেবে ইনশাআল্লাহ। বলেন, এগুলো আমাদের উদ্যোগ আছে। সুতরাং তাকওয়া দাওয়া আছে না শুধু আল্লাহর পথে মানুষকে ডাকে এমনটা নয়, সামাজিক কার্যকলাপের সাথেও জড়িত ওতপ্রোতভাবে। তবে আমাদের এই ফাউন্ডেশনের কাজের পরিধি শুধু আমাদের এই জায়গা না, সারা বাংলাদেশ আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে শুধু আমার দোয়া এবং দাবি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এটা কবুল করে, বলে আমিন। এবার আরেকটি প্রশ্ন আপনাদেরকে জানাই আমি, তাকওয়া দাওয়া সেন্টার কিভাবে দাওয়াতের টেকনিক প্রয়োগ করে? সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এইটা। আমরা সব জায়গাতেই বিভ্রান্ত হয়ে যাই যে দাওয়াত দেব কি করে মানুষদেরকে আল্লাহর পথে, ডাকলেই বলে নিজের সরকায় তেল দাও, আমারটা নিয়ে তোমার ভাবতে হবে না, আমি আমারটা ভালো বুঝি। এই কথা বলে কি বলে না?
বলে। তাহলে এই সকল মানুষকে আপনি কেমন করে দাওয়াত দিবেন? একটা টেনশন আছে না? একজন মানুষ জীবনে নামাজও পড়ে না, নামাজের দিকে ডাকলে কয় ভাই তুই যা তো, এই সময় মেজাজটা খুব খারাপ আছে, অন্যদিন যাব, ঠিক না? এই সময় দোকানে যেগুলোতে টিভি চলতেছে আপনি যদি বুঝান যে ভাই নামাজের সময় হয়েছে চলেন নামাজ পড়তে যাই, তার কোনো মেজাজ খুব খারাপ। যে লুডো খেলতেছে, যে ক্রাম বোর্ড খেলতেছে, তারা যদি বলেন যে নামাজের সময় যে চলেন নামাজ পড়তে যাই, মেজাজ খারাপ আছে না নাই? খুব টং টং করে মেজাজ। আর যদি খালি গেমস এর মধ্যে একবার ঠকে থাকে তারও মেজাজ হাই। তাহলে এই লোকদেরকে আপনি কেমন করে বুঝাবেন? এই জন্য তাকওয়া দাওয়াত সেন্টার একটা প্রশিক্ষণের ব্যবস্থাপনা করেছে। তার 1 নম্বর আমি টেকনিকটা আপনাদের বলি। আমাদের তাকওয়া দাওয়াত সেন্টারের 1 নম্বর টেকনিক হলো, যেই সকল মানুষ এরকম ক্রাম বোর্ডের সাথে জড়িত, যেই সকল মানুষ লুডুর সাথে জড়িত, যেই সকল মানুষ বেনামাজির সাথে জড়িত, এরকম খারাপ কাজের সাথে মোটামুটি জড়িত, তাকওয়া দাওয়াত সেন্টারের ফার্স্ট কাজ হলো ওই সকল মানুষের সাথে পুরো 1 সপ্তাহ কোনো দাওয়াত দেওয়া ছাড়াই সুসম্পর্ক গড়ে তোলা, বন্ধুত্ব গড়ে তোলা। কি তোলা বলেন তো? বন্ধুত্ব। যে লুডো খেলা খেলতেই থাক, তাকে চা খাই চলে আসসালামু আলাইকুম ভাই থাকেন, এই আপনি 1 সপ্তাহ তার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবেন, তখন সেই মানুষটা আপনার প্রতি দুর্বল। কথা কি বুঝতে পারলেন? সে যতই খারাপ কাজ করুক, যদি ক্যারাম বোর্ডের গুটিও চালে আর আপনি যা বলেন যে ভাই একটু কথা ছিল, ব্রেক দিয়ে কথা শুনবে, যদিও সে হেরে যায় ওই খেলায়। কারণ কি? কারণ অন্য সকল মানুষের ব্যাপারে যে ধারণা আর আপনার ব্যাপারে যে ধারণা পুরোটাই আলাদা। তাকওয়া দাওয়াত সেন্টার চাই আগে সম্পর্ক তৈরি করতে, আগে বন্ধুত্ব করতে। জানেন, এটা আমরা আমাদের কাছ থেকে শুরু করি নাই, এইটা আমরা শুরু করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। আপনি অবাক হবেন, আল্লাহ নবী যখন প্রথম দিকে হীরা গুহা থেকে বাড়িতে আসলেন, আসার পর দাওয়াত দিবেন, ভাবছেন কেমন করে দেব, মোটামুটি কম্বলের তলে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির, ওহে কম্বল জড়িয়ে থাকা ব্যক্তি একটু ওঠেন। আল্লাহ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলের নিচে শুয়ে আছেন, আর শুয়ে থাকা যাবে না, একটু ওঠেন, আপনি একটু দাওয়াত দেন মানুষদেরকে। কম্বলে শুয়ে থেকে নবী আনা চলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, ওঠার পর আয়াত নাযিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবী হে আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে, যারা বন্ধু বান্ধব আছে, এদেরকে দাওয়াত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা এবার কেমন করে দাওয়াত দেই? আল্লাহ তো বলছেন দাওয়াত দিতে, দাওয়াত তো দিতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না খুব বুদ্ধিমান মহিলা ছিলেন, এত বুদ্ধিমান, যার বিচক্ষণতা, যার চাক্ষুষতা, যার মেধা, মানে বর্ণনা সামনে আসলেই চোখ দিয়ে পানি ঝরে, এত মেধাবী ছিলেন তিনি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, খামাখায় মানুষকে কিছু বললে মানুষ শুনবে না, এটা কাজ করেন আপনি। কি কাজ? লোকদেরকে বলেন যে আমার বাড়িতে আপনাদের সকলের সকাল বেলার খাবার আছে, খেয়ে যাবেন। সকাল বেলার খাওয়ার দাওয়াত। কিসের দাওয়াত বলেন তো? খাওয়ার। আপনাদের যদি আমি দাওয়াত দেই, খাওয়ার দাওয়াত, আসবেন কি আসবেন না? আসবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জানেন যে আগে সম্পর্ক হোক তারপর কথা, আগে বলতে যায়েন না আমি আল্লাহ রাসূল, মানবেই না, উল্টা কিলাকিলি শুরু হবে, আগে সম্পর্ক তৈরি করেন। এজন্য তিনি দাওয়াত দিলেন, লোকেরা সবাই আসলো দাওয়াত খাইতে। খাওয়া দাওয়া যখন শেষ, আবু জেহেল বলছে, মুহাম্মদ বাবা ঘটনা কি? সকালবেলায় ডাকলাম আমাদেরকে, সবাই আসলাম, আলহামদুলিল্লাহ পেট পুরে সবাই খাইলাম, তো তোমার এই দাওয়াতের মূল টার্গেটটা কি, কেন ডাকছো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার বংশের লোকেরা, শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মিশন নিয়ে দুনিয়ার জমিনে আসছি, এই মিশনে যদি তোমরা আমাকে সহযোগিতা করো, তোমরা দুনিয়াতেও যেমন সফল কাম হবে, পরকালেও তেমন সফল কাম হবে। সুবহানাল্লাহ বলেন। সবাই তো অবাক, কি মিশন সেইটা? মুহাম্মদ বলো কি মিশন? আল্লাহ নবী বললেন যে তোমরা কি আমাকে সেই মিশনে সহযোগিতা করবা? লোকেরা বলে, আগে বলো তোমার টার্গেটটা কি, কাজটা কি, মিশনটা কি, আমরা একটু শুনি, তারপর না বলতে পারি সহযোগিতা করব কি করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মিশনটা হলো ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলবা আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করব না, তাহলে তোমার সফল কাম হয়ে যাবা। সবাই চুপচাপ, যে এইটা কি মানা যায়? কিন্তু কেউ প্রতিবাদ করে নাই। কথা কি বুঝতে পারলেন? কারণ একটু আগে কি হয়েছে বলেন তো? খাওয়া হয়েছে। একটু আগে কি হয়েছে? খাওয়া হয়েছে। আবু জেহেলের মতন মানুষ গর্জে ওঠে নাই। আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, মক্কার সকল নেতা খাইছে, কেউ বলতে পারতেছে না মুহাম্মদ সহযোগিতা করব না। এইটাও বলতেছে না, কেউ বলতেছে না সহযোগিতা করব।
আল্লাহ নবী আবার বললেন, তোমরা কেউ কি আমাকে সহযোগিতা করবা? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, শুধু আল্লাহর কাছেই মাথা নত করতে হবে, এই দায়িত্ব নিয়ে আসছি, আমাকে সহযোগিতা কারা কারা করবো হাত উঠাও। তখন শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাচ্ছে। কে উঠাচ্ছে বলেন তো? আলী। বয়স মাত্র 10। কয় বছর বয়স? আল্লাহ রাসূল বলেছে মুরব্বীদেরকে কে সহযোগিতা করবে, আর আলী তো উঠেছে। লোকেরা বলছে এত গোষ্ঠীর লোক কেউ হাত উঠায় না, আর আলী মাত্র 10 বছর বয়স, আর সে তিনবার হাত উঠাইছে, একবারও লোকেরা উঠায় নাই। তৃতীয়বার হাত ওঠার পর আলী বলছে, আল্লাহ রাসূল শুনেন, আজকে এই পুরা ভরা মজলিসের ভিতরে আমার বয়সটা সব থেকেই কম, আমি বয়সে একদম ছোট, আমার হাঁটুগুলো এখনো দুর্বল, আমার হাতের কবজিগুলো এখনো শক্তিশালী হয় নাই, তবে আমি আলী কথা দিচ্ছি জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাকে সহযোগিতা করেই যাব। সুবহানাল্লাহ। বিহামদিহি। করছেন কি করেন নাই? করছেন। এই জন্য সুসম্পর্কের একটা দিক আছে। তাকওয়া দাওয়াত সেন্টার সেখান থেকে একটা শিক্ষা নেয় যে মানুষকে দাওয়াত দিতে চাইলে প্রথম টেকনিক হলো তার সাথে ভালো সম্পর্ক গড়ান। বেনামাজিকে নামাজি যদি বানাতেই চান, আগে চায়ের সাথে একটা সম্পর্ক গড়ান। এটা আমরা কোর্স করাই। সামনের দিকে আরো আমরা বিভিন্ন দেশ আপনাদেরকে শেখাবো, যার মাধ্যমে মানুষদেরকে সঠিক পথে আনা যায়। কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর আরেকটা টেকনিক বলে আমি আমার আলোচনা এখানে শেষ করতে চাই। দাওয়াত সেন্টারের দ্বিতীয় নম্বর টেকনিক যেটা আমরা প্রয়োগ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন এইভাবেও কাজ করতেছিল না, খুব কম কাজ হলো, তখন খাদিজাকে নিয়ে পরামর্শ করলেন, খাদিজা এবার কি করা যায়? লোকদেরকে ডাকলে তো আর আসে না, কারণ প্রথম দিন আসার পর বুঝতে পারছে আমি মোহাম্মদ কেন খাওয়াইছি, টের পাইছে না। এবার তো দাওয়াত দিলে আর খাইতে আসবে না, কারণ আইলি তো ওই কথা বলবে, ভয়ে আসবেন, তাহলে বুদ্ধি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দেন, আল্লাহ রাসূল মক্কার যে রেওয়াজ আছে আপনি চিন্তা করেন, এমন কি নিয়ম যেই নিয়মের মাধ্যমে মানুষদেরকে একত্রিত করা যায়। আল্লাহ রাসূল চিন্তা করলেন মক্কায় এমন কি নিয়ম আছে। ভাবতে ভাবতে চট করে মাথায় একটা বুদ্ধি আসলো যে হ্যাঁ, লোকদেরকে এক জায়গায় জমা করার একটাই টেকনিক আছে। সেটা কি? উঁচু একটা পাহাড়ে দাঁড়াতে হয়, আর লাল বা কোনো কাপড় একটি হাতে নিতে হয়, কিংবা উলঙ্গ হয়ে নিজের শরীরের কাপড় হাতে নিতে হয়, আর মাথার উপরে ঘোরাতে হয়। যখন কেউ ঘোরাবে কিংবা পাহাড়ের উপরে দাঁড়িয়ে এক সাইডে আগুন ধরাই দেবে, তখন লোকেরা বোঝে যে মহা বিপদ চলে আসছে, চলেন সবাই শুনে আসি বিপদটা কি। এটা ছিল মিডিয়া। এটা কি ছিল? মিডিয়া। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে এইভাবে লোকদেরকে জমা করা যায়, আর দাওয়াত দিলে খাইতে আসবে না, এটা আমি বুঝতে পারছি, তাহলে এখন লোকদেরকে দাওয়াত দেবো কি করে? জমা তো করতে হবে। তাই তিনি করলেন কি, পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পর একই রকম করে কাপড় খুলে, তিনি কিন্তু শরীরের কাপড় টোটালি খোলেন নাই, একটা কাপড় হাতে নিয়ে তিনি ঘোরাতে লাগলেন, আর বলেন ইয়া সাবাহা, হে সকাল বেলার জনতা, আব্দুল মুত্তালিবের গোত্র, হে আব্বাসের গোত্র, প্রত্যেকের গোত্রকে রাখতেন, হে হাশিমি খানদানের বংশধর, এদিকে চলে আসো। সবাই চলে আসছে, একদম সবাই, রাসূলের চাচা থেকে শুরু করে সবাই সামনে উপস্থিত। আল্লাহ রাসূল পাহাড়ের উপরে, সবাই সামনে। এখন লোকেরা বলছে মুহাম্মদ, এই সাত সকালে আমাদেরকে এক জায়গায় জমা করছো, কাজ কাম ফেলে দিয়ে দৌড় দিয়ে আসলাম, কি ঘটেছে বলো তো? কি এমন সমস্যা তোমার? নিশ্চয়ই কোনো বিপদ না আসছে তো, এই জন্য তো তুমি মাথার উপরে ঘোরাচ্ছ, বিপদটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকেরা যদি আমি বলি যে এই পাহাড়ের পিছনে একদল সৈন্য আছে, তোমাদেরকে আক্রমণ করবে, ওত পেতে বসে আছে, তোমরা কি বিশ্বাস করবা? আল্লাহ রাসূল ভাবতেছিলেন যে আমার গ্রহণ যোগ্যতা কেমন, একটু চেক করে নেই। তখন মক্কার সকল লোকেরা এক বাক্যে বললো, বিশ্বাস করবো না মানে? তুমি যেহেতু বলছো যে পাহাড়ের পিছনে আছে লোক, আমরা তো পাহাড়ের সামনে, আর তুমি তো পাহাড়ের উপরে, তো তুমি তো দেখতে পাচ্ছ যে ও সৈন্য চলে আসছে, আর বোঝার কারণে তো তুমি আমাদেরকে ইশারা করছো। অবশ্যই আমরা বিশ্বাস করি যে পাহাড়ের পিছনে একদল সৈন্য ওত পেতে বসে আছে আমাদেরকে আক্রমণ করার জন্য, আমরা বিশ্বাস করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লোকেরা, তোমরা তো কেউ গিয়ে দেখেও আসলা না সৈন্য আছে না নাই, আমি পাহাড়ের উপরে, তোমরা আমার সামনে, একটু তো পরীক্ষা করা দরকার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললো, কথাটা সত্য বললো না মিথ্যা বললো, একটু যাচাই বাছাই করে দেখি। তোমরা তো কিছু করলা না, তো বিশ্বাস করলা কেন? তখন মক্কার লোকেরা বললো, মুহাম্মদ দেখো বাবা, তোমার তো জন্ম সেই দিন, তুমি আমাদের চোখের সামনেই ভূমিষ্ঠ হইলে, তোমার বয়স হাঁটি হাঁটি পাপা করে 40 পার হয়ে গেল, দেখো তোমার জন্মের পর থেকে শুরু করে নিয়ে আজ অবধি আমরা তোমাকে কোনোদিনও একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা আশা করি তুমি আজকেও মিথ্যা বলবা না, আজকেও সত্য কথা বলবা। এজন্য আমরা তোমাকে মুহাম্মদ বলে ডাকি না, তোমাকে আমরা সত্য কথা বলার জন্য ডাকি, আল আমিন আস সাদিক বলে। তুমি একজন বিশ্বাসী, একজন সত্যবাদী মানুষ। সুবহানাল্লাহ পড়েন।
কিন্তু সমাজের আমাদের যারা দায়ী আছে, যারা আলেম আছে, সত্যবাদী, এই কথা বলা যায়? হুজুরের কথা বললে তো মানুষের মন খারাপ একদম। ওই হাফেজ সাহেবের কথা বলছেন, ওই হুজুরের কথা বলছেন, ওর এইটা দোষ, সেইটা দোষ, অমুক দোষ, তমুক দোষ, দোষের একদম গাড়ি, এরকম কথা বলে কি বলে না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? লোকদেরকে পরীক্ষা করলেন, লোকেরা বলে আমরা বিশ্বাস করি, তখন তিনি তাদেরকে শোনাতে লাগলেন যে লোকেরা ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি একবার এই কথাটা মেনে নাও, আল্লাহ ছাড়া কারো কথা মানবো না, তাহলে আমি মুহাম্মদ গ্যারান্টি দিচ্ছি তোমরা সবাই জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ। লোকেরা মানে নাই, তবে কয়েকজন মেনেছে। কথা কি বুঝতে পারলেন? এই জন্য আমাদের দ্বিতীয় টেকনিক যেটা, সেটা আমরা প্রয়োগ করি। সমাজের কোন নিয়মটা আছে, কিভাবে দাওয়াত সমাজ চায়। সমাজের আমাদের দাওয়াত হলো মাহফিলে দাওয়াত, মাহফিলে গিয়ে কথা বলে বক্তারের একটা দাওয়াতের মিডিয়া, আর মাহফিলে গিয়ে কথা বলতে রাজি। সমাজ চায় জুম্মার দিনে কথা বলেন, আমরা শুনি, আমরা জুম্মার দিনে কথা বলি। সমাজ চায় সাধারণ দোয়ার মাহফিলে আপনি কথা বলেন, আমরা দোয়ার মাহফিলে আমরা কথা বলি। সমাজ চায় আমাদের সিস্টেমটা হলো সাধারণ কোন একটি বিষয়ে বসেন, দুই এক কথা বলে চায়ের স্টাইলের মধ্যে আমরা সেখানেও কথা বলি। মানে সমাজ যেই জায়গায় যেই নিয়ম চায়, আমরা সেই নিয়মকে কেন্দ্র করে দাওয়াত দিতে চাই। সুবহানাল্লাহ পড়েন। কথা কি বুঝতে পারছেন? এগুলো আমাদের বানানো না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেকনিক। এরকম আরো 10-12টা টেকনিক আছে, যেগুলো আমরা ডে বাই ডে বলবো ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা কি বুঝতে পারছেন তাকওয়া দাওয়া সেন্টার কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান না, এটা কি রাজনৈতিক প্রতিষ্ঠান না। কথা কি আমার বুঝতে পারছেন? এটা কি কোনো কাদিয়ানি প্রতিষ্ঠান? এটা কি ইহুদিদের প্রতিষ্ঠান? এটা কি খ্রিস্টানদের প্রতিষ্ঠান? এই প্রতিষ্ঠানটা কার? সকল মুসলমানের। এই প্রতিষ্ঠানটা কার উপকার করবে? সকল মুসলমানের। এই প্রতিষ্ঠানটা সকল মুসলমানের, সকল স্তরের, সকল বয়সের জন্য উপযোগী। কথা কি বুঝতে পারছেন? আমরা সামনের দিকে বৃদ্ধদের নিয়ে একটা প্রজেক্ট ইনশাআল্লাহ চালু করবো, সেটা মসজিদে মসজিদে সূরা মুখস্থ করা প্রজেক্ট ইনশাআল্লাহ। আমরা আশা করছি সামনের দিকে এটা চালু করব। প্রায় মসজিদগুলোকে আয়ত্তে নিয়ে আমরা চেষ্টা করবো ফিরি কি করে বৃদ্ধদেরকে সূরাগুলো মুখস্থ করে দেওয়া যায়। সূরা ফাতিহা মুখস্থ, সূরা ফিল মুখস্থ, সূরা কুরাইশ মুখস্থ, কথা বোঝেন নাই, সূরা ইখলাস মুখস্থ, সূরা কাফিরুন মুখস্থ, এরকম 4-5টা সূরা কি করে মুখস্থ করে দিয়ে একজন বৃদ্ধ বয়সের মানুষটাকেও সুন্দর করে নামাজ পড়ার ব্যবস্থা করা যায়। আমরা এমন উদ্যোগ ইনশাআল্লাহ সামনের দিকে গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আমি সর্বশেষ একটি কথা বলি, আপনাদের সামনে বিদায় নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তির থেকে ভালো কথা আর কার আছে? আল্লাহ বলতেছেন, কে বলেন তো? আল্লাহ বলেছেন ওই ব্যক্তির থেকে ভালো কথা আর কার আছে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। সবাই আল্লাহর গোলাম হয়ে যায়। আমরা কার দিকে ডাকি বলেন তো? আল্লাহর দিকে। আল্লাহ বলছেন ওই ব্যক্তির কথার থেকে কারো কথা ভালো নয়, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নিজেই ভালো আমল করে, আর মানুষদেরকে পরিচয় দেয়, ভাই আমিও একজন আপনার মতোই মুসলমান। আমি একজন কি বলেন তো? আমরা সবাই কি? একবার সবাই শুনি, আমরা সবাই কি? মুসলমান। এটা আমরা যে পরিচয় দেই, তাকওয়া দাওয়াত সেন্টার এই পরিচয়টা আপনাদেরকে দেয়। এই জন্য আমরা সবাই শ্রেষ্ঠ মানুষ হতে চাই। চাই কি চাই না? চাই। আমি যুবকদের জন্য শ্রেষ্ঠ মানুষ হওয়ার বইগুলো এখানে রেখে দিয়েছি। এখানে তোমরা বই নিবা, এখানেও পড়তে পারো, বাড়িতে যাও পড়তে পারো। রেজিস্টার করবা, বই নিবা, বাড়িতে যা পড়বা, সপ্তাহ হলো 1 সপ্তাহ পর আবার জমা দেবা। বই চেঞ্জ করবা, অন্য বই নিবা, আবার পড়বা, পড়া শেষ আবার জমা দেবা। তোমাদের যত বই লাগে তাকওয়া দাওয়াত সেন্টার ইনশাআল্লাহ সব বইয়ের ম্যানেজমেন্ট করবে। সুবহানাল্লাহ পড়েন। সকলের কাছে এই দাবি দেওয়া রাখছি যে আপনারা সবাই একটু নামাজে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকওয়া দাওয়াত সেন্টারকে কবুল করে, এই পাঠাগারকে যেন কবুল করে, এবং আমাদেরকে যেন দ্বীনের দায়ী হিসেবে কবুল করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।